লক্ষ্মীপুরে গৃহিণীকে ধর্ষণের চেষ্টা, রামগতি থানায় এজাহার। লক্ষ্মীপুর থেকে নাজমুল হোসেন এর করা প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তারপর আল্লাহ একটা মেয়ে দিছে। আমার মেয়ে সে যেত, আমি যদি মরে যেতাম, অল্প আমি মরে যেতাম। আমার মেয়ে সে যেত, আমার মেয়ে দূরে যেত, ভাই নেই বোন নেই। আল্লাহ কোনো বাচ্চা কাচ্চা দেয়, মেয়ের মুখের দিকে যায়, আমার জীবন যাপন করি। রামগতি থানার ৭ নং চর রুমিজ ইউনিয়নের চর আফজলে এক গৃহিণীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে স্থানীয় বাসিন্দা জহিরুল হকের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। ফাতেহা আক্তার সুরাইয়া নামের ওই গৃহিণী জানান, গত ১২ জানুয়ারি রাত প্রায় ৯টা ১৫ থেকে ৯টা ৩০ মিনিটের সময় তিনি তার মেয়ের হেফজ মাদ্রাসা থেকে রাতের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে চর আফজলে বিবাদী জহিরুল হক তার গতিরোধ করেন। অভিযোগের ভাষ্য অনুযায়ী বিবাদী তার হাত ধরে টানা হেঁচড়া শুরু করেন, মুখ ও গাড়ে চেপে ধরে তাকে রাস্তায় ফেলে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার করার পরও বিবাদী হত্যার হুমকি দেন। ঘটনাস্থলে থাকা স্থানীয় দোকানদার মোহাম্মদ রাজীব সহ অন্যান্য লোকজন এগিয়ে আসায় অভিযুক্ত পালিয়ে যান। ঘটনার পর স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলেও বিবাদী আত্মগোপনে থাকায় তা সম্ভব হয়নি। পরে ফাতেহা আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেছেন যে বিবাদীর বিরুদ্ধে পূর্বেও এলাকায় অনৈতিক সম্পর্কের অভিযোগ থাকলেও তিনি তার কার্যকলাপ থেকে সরে আসেননি। এ ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হলেও সমস্যার সমাধান সম্ভব হয়নি। রামগতি থানা পুলিশ এ ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত শুরু করেছে। বিকেলে বাত নেন মেয়ের লাই মাদ্রাসাত, এই মাদ্রাসাত নাইতের সময়ে তারে নির্যাতন করতে চাইছে। কি শুধু ওনাদের সাথে হয়েছে? আরো আছে, আরো মানুষ আছে, আরো মানুষ সে বল লগো করছে, ঝিল লগো করছে, ভাগ্নি বর্তন ভারিতের সময় ভাগ্নির লগো করতে চাইছিল। উনি কি সবসময় এরকম করে? ওনাদের এই গ্রামের নাম কি? সরাবজল। ওনাদের এই ৫ নম্বর ওয়ার্ডে কি মানে যিনি ঘটনা ঘটাইছেন ওনার বাড়ি কি এখানে? ওনার কি বাড়ি বলে? তো উনি আমার এখানে গেছে ৮টা ৫০ দিকে, আমার এখানে গেছে, যাই আমাদের সাথে বাইসারি করে আসছে। ইয়ার ১৫-২০ মিনিট পরে আমরা শিখে শুনে দোকান বন্ধ করে আমরা ২-৩ জন চলে আসলাম। আসে দেখে এখানে অনেক লোকজন ছিল। তো যে বাবুরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, উনি বলতেছে যে ওই জোর লোক নাকি পিছের থেকে আসে, ওনাকে ধরে মুখ চাপ দিয়ে টানাটানি করতেছে। মূলত আমরা এটা নিন্দা জানাই। বিগত জীবনে ওনার পুষ্কুনিতে গোসল করতে পারতেছে না, উনি কোনান দিক গুজি থাকে যেন মতন বউ বেডিরা ছায়াক বেলাস পল্টাইতে হইয়ে আজকা উনি সামনে চলিয়ে গিয়ে আপনার বিগত মনে করেন এগুলি একটা মেয়ে আছে, গেদুর মেয়ে। এই গেদুর মেয়েটা আজ বিগত জীবন আজ কয়েকটা বছর ওনারা উড়িচ্ছর থাকে, মেয়েটার এই জায়গায় জায়গা দিছে। জোললোক 2বার ওনার ঘরে ধরা খাইছে। এটার পরে মনে করেন আর এগুলি স্বাস্থ্য বৈনক জ্যেষ্ঠ বৈনক আছে কালা শুক্রবারী নাম, উনি আমার বোনের জামাই, ওনার ঘরে হাতে নাতে ধরা খাইছে। আর আমি গরুর ব্যবসায়ী, আমি গরু লেগেছি মানে বজরা। আমি আমার বাড়িতে ফোন দিয়েছি, উনি আমার ঘরে দেখছে। তখন আমার বাদ জিজ্ঞাসা করলাম তোরা দেখছো কি? জরুরি ডাক্তার গেছে, উনি লগ লাগবে তার আমার ওর বাড়িতে আছে, ওর আত্মীয় স্বজনের কইছি আমরা কিনতাম। উনি তো উনি ইয়ার কারবার এইভাবে মানে এইভাবে মানে কথার বিচার করুন, কথার শাসন করুন। টানি লই গেছে, টানি নিয়ে আপনি তো না বাইরে লই গেছে, জমির দিন এসে আর জমির দিকে নিয়ে আবার কি করার কিছু মানুষও তো শুনে মানে কয়ে হেতে মানে চরিত্র ভালো নয়। মানে আসলে কি ঘটে? আমার মেয়ে বাজারে 3তলা হেফজ মাদ্রাসাত পড়ে, বোর্ডিং এ থাকে, খাওয়া 3 বেলা আমরা বাড়ি থেকে নিই। প্রতিদিন আমি মেয়েরে দুপুরবেলা সন্ধ্যার পরে 8-8:30 দিকে ভাত লয়ে যাই, আবার হিয়ন্তন আসতে আসতে 9টা 15 অথবা 20 এরকম বাজে যায়। তা আমি ওই দিন আসতে সময় আমি মিহিরি আই নিচে মিহিরি আমার জামাই দ্বারা আমি কল দিই, ওষুধের ব্যাপারে কথা বলতাম। ফিসম দিক দিয়ে আমার হাজবেন্ড তো আব্দুল মোতালেব দুলা। হ্যাঁ, তো পরবর্তীতে কি হয়? পরবর্তীতে ও আমারে ফিসম নিতানে এমন করে গেড়িয়ে সাই দচ্ছে দুনার দড়ি মতন ফসম দিকে হিরা লাইছে। আপনার সাথে কেউ ছিল না? জি না, আপনি কি একা ছিলেন? রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ছিল না ওই সময়। পরে রাস্তার মধ্যে ফসম হিরে নে ধরিছে। আমি যখন চিৎকার দিছি, চিৎকারের লগে একাত দি বামাত দিয়ে আমার গেড়ি কল্লা এগিন তো ওই লোকে রাস্তার লগে বাজার ধরিছে। আমি যখন হারাহারি করি তখন আমার ফিটের উপরে ওর হাঁড়ু দিয়ে সাপ দিয়ে রাস্তার লগে চাপি ধরেছি। আবার চিৎকার মারি আমার মুখ আছে এমন জোরে ধরছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আমি হারাহারি করতে পারি না, আমি মানে মরে যাবো, দম বন্ধ হয়ে। এই বিষয় নিয়ে কি আপনারা কোনো মামলা করছিলেন? মামলা করছি একটু আগে।
পরে তো এবার আমি মানে শেষ অবস্থা আমার এই সময় গেলে আমার মাথা হাসা দৌড়ি আর মুখে সাথে ধরেন যেন দুনার দিক দৌড়ি আমার ওই রাস্তার বাইরে না ওই দিকের দিকে নামাচ্ছে আসে নামান দিচ্ছে আর মতন আমার হাত জন আমার ফেরত তখন বাড়ি গেছে তখন আমি কই আল্লাহ আমার ইজ্জত বাঁচান কই আল্লাহ আমার ইজ্জত বাঁচান না আমাকে নিয়ে যান এটা বলি আমার কইতেন আল্লাহর এত শক্তি দিছে আমি এরকম আতরে এরকম করে সামনে তো নিয়ে মঞ্চুরে না আটা দিছি আজকে আটার লাগো বাংতি এটা আছে না এই বাংতির মধ্যে যে শীতে হয়ে গেছে সেই বিষয়টা আপনারা কি চাচ্ছেন এখন? আমি সঠিক বিচার চাইছি আমার একটা মেয়ে এখন 11 বছর বয়স তলে আমার মেয়ের জন্য নিরাপত্তা আমার মেয়ে বাঁচতে হইব আমার জালের মেয়ে গ্রাম অঞ্চলের কত মেয়েরা স্কুল মাদ্রাসা পড়ে আমার জালরা আছে মা বোন সকলের আছে আমি অতিরিক্ত বিচার চাই ওর শাস্তি চাই ও যেন গ্রামের তো এমন শাস্তি ওজন কোনো মা বোনের দিকেও খারাপ দৃষ্টিতে না তাকাইতে ও ধাক্কা লগে পড়ে গেছে আর মতন ও আমি দেখি যে ও লাইট লগে লাইট তো আলো বেজার না ছিল না আগে থেকে তো আমি এমনি দচ্ছে দেজনি কে জোরলো তখন আমি এই জোরে লিখা এ লুচ্ছা দুয়ার দোয়া এ তুই আমরা নারে হিসেবে দিতে ছিল এই দুয়ার দোয়া মানে এইভাবে আমি শিখতে দিছি ও পালা গেছে আমার উনি আমার বাইর রাতের 9টা বা 9:30 আমার কাছে ফোন দিছিল আমার বাড়ি থেকে আমার ওয়াইফে যে রাস্তার মধ্যে ঘটনা ঘটছে ভাবিয়ে বাত লই গেছে ফারিয়াল্লাই ওই জায়গাতে লোক নামে ওনারা ধরে বলে কি ইজ্জত হয়রানের চেষ্টা করেছিল তখন আমি আমার ভাইয়ের কাছে ফোন দিয়েছি আমার ভাইয়ের ফোন বন্ধ তখন আবার আমার ভাই ছোটো আরেকজন আছে হাসিগঞ্জের ব্যবসা করে তারকে ফোন ধরাই দিবার পরে ওনারা আমি জানাবার পরে করতে বাইরে নিয়ে তখন আমি বাইরে নিয়ে আসি তখন যে ঘটনা ঘটছে তখন আমি ওনার বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে দেখি উনি নেই আমি এই পর্যন্ত জানি। সাহেবের কি হন? আমি তাদের বোন। আপনার তাদের বোন জি না? আসলে বিষয়টা একটু আপনি বলবেন মানে উনি কেমন কি হয়েছে বিষয়টা? দেখছি ওইটা কম। হ্যাঁ জি কি দেখছেন? আমি দেখছি যে এরা দুলালের পরিবারের মাদ্রাসাতে ভাত লই আইন স্যার এ সিকুর দিছে সিকুরের লগে ধরেন অনেকক্ষণ সিরকেছে আমরা করতাম বাহারি না আমরা মনে করছি এই ঘরের মেয়ে পরে আমার আগা দিন আমার বাপে বাড়িছে পরে আমার স্বামী বাড়িছে আমি বাড়িছি তাই পরে দেখলাম এই আশা ব্যবহার খারাপ করে যে আমি এই ধরনের মাইয়া না তুই আমার মিলি এর ব্যবহার আচার ব্যবহার খারাপ করে এ ধরে সিরকেতে আমাকে বাড়িতে চলে গেছে বাড়িয়ে এগো সব পরিবার সহ আমাকে বাড়িতে আমাকে কই গেছে আর এর একটা মাজারে হল আছে এরকম আমরা আপনারা এর যা মনে কর তা কারণ এর প্রতি আমরা নাই কে বলে জহিরুল সাহেবের ছেলে? মাজ্জা ছেলে মানে ছেলেও বাবার পক্ষে কথা বলছে? ফুলানির কথা শোনে না। আপনারা কি চাচ্ছেন? ঘটনা হয়েছে স্যার এই পুরুষটার স্বভাব চরিত্র খুবই খারাপ এর কারণে এলাকাতে বহুত কিছু হইতেছে এখন এ ব্যাপারে কেউ সত্য কথা না বলে যাইতেছে আজকে আমাদের গার্ফে এরকম হইতেছে আমরা নারী আমরা একদিন মাটির ফেটে যাব আমরা চাই আমাদের ইজ্জত আমরা ডাকি রাখি আমরা অন্ধকার খবর স্যার ইয়ার উপরে দেশে লজ্জিত আর হইতে পারে না নাকি? হ্যাঁ 5 তারিখের পরে আপনারা দেখি জোরলোকে যারা ওই যে দেহকর্মী আছে না 11টার দিকে আমার কাছে খবর আছে তারা এই ধরনের কাজারা আগে থেকে করে মানে অনৈতিক কাজগুলো করে। হ্যাঁ এই জোরলোক সে একটা লুচ্চা সেই কুখ্যাত লোক যে লুচ্চার সেরা এটা বলা উচিত না তারপরে বলতে হয় যার কাছে শালী নিরাপদ নাই যার কাছে নিজের মেয়ে নিরাপদ নাই যার কাছে এলাকার কোনো সমাজের কোনো মহিলা নিরাপদ নাই যার কাছে রাস্তা দিয়ে চলার কাছে যে মহিলাগুলো নিরাপদ নাই তার মতন লোক এই এলাকায় কিছু লোকের কারণে পয়সাওয়ালা কিছু লোকের কারণে সেই কাজটা করে গেছে যদি আগে থেকে এই কাজটা যদি করতো তাহলে আর এই জিনিসটা আজকে এইভাবে দেখা যেত না। আমি হাজীগঞ্জ বাজারে তো সবজি বিক্রি করতাম গেছি তো আমার একটা মেয়ে দারুল নাজাত মাদ্রাসায় হাফিজিয়া লাইনে পড়াশোনা করে দুপুরবেলা ভাতগুলো আমি আনি দিই রাত্রে আমি এত দুপুরে তরকারি লিয়ে চলে যাই রাত্রে ভাতটা সবসময় আমার ওয়াইফে আনি মাদ্রাসায় দিয়ে যায় এভাবে আজকে 2 বছর আমার মেয়েটা এখানে পড়তেছে 2 বছর যাবত আমার পরিবার ভাতটা আনি দিতেছে। গত সোমবার দিন রাত্রে 8:30টার দিকে বাইরে থেকে ভাত নিয়ে বাজারে আসছে যাই মাদ্রাসায় ভাত দিয়েছে ভাত দিয়ে ডাক্তারের দোকানে যায় ওষুধ লই যাওয়ার পথে আমার ওয়াইফের জোরলোক রাস্তার বাম পাশে আক্রমণ করছে সে পিছন থেকে গেঁড়িয়ে আছে ধরছে যখন দড়ি নিরেই ফিটের উপরে এভাবে হাঁটু দিয়ে চাপ দিছে তখন আমার ওয়াইফ চিৎকার করণের লগে মুখ আছে চাপি ধরছে
ধরে আমার স্ত্রীর লোকের জসাজসি করতেছে, জবরদখল করতেছে। যখন রাস্তার বাইরের দিকে নেন ধরছে, আমার স্ত্রী হাতের টিরিনটারি হালাই দিই, ওই যে খালি বাটিটা নেওয়া ধরছে, ফালাই দিই, আল্লাহ আমার ইজ্জত বাঁচান। তখন জোর লোকের হাতার লোকে জোর লোক একটা খাদা আছে, খাদার লোক মধ্যে পা পড়ি চিত্তই পড়ে গেছে। আমার ওয়াইফের হাতে যে টর্চ আছিল, মোবাইলের এই টর্চ মারিয়ে, এই জোর লোক দোয়ার কুত্তার বাচ্চা, তুই আমার গা তার দিলি কিলা লুচ্ছা, এটার লগে 65 মহিলারা বাড়িছে। দোকান বন্ধ করি ওরা আসছে, দেখে যে জোর লোক এইদিকে ফালাইছে, চলে যেতেছে। কখন রাত্রে ঘটনা ঘটে? রাত্রে 9:20 থেকে বা 30 এরকমের ভিতরে আর কি। আমরা এর উপযুক্ত বিচার চাচ্ছি। যে আর সামাজিকভাবে কি আপনারা কি? সামাজিকভাবে আমি তাৎক্ষণিক আমার বাবা আসি, সবারই জানাইছে, ফজর নামাজ পড়ি আমার বাবা, আবার এলাকার মেম্বার, গণ্যমান্য ব্যক্তি সবারই জানাইছে। জানাইবার পরে ওনারা আমাদেরকে আশ্বাস করছে যে এই তো ঘটনা করে ফালাই গেছে, যাক এর যেভাবে কৌশল করি আমরা আনি, এটার উপযুক্ত একটা বিচার করব। তার পরবর্তীতে এখন এটা কই আমরা আজকে 6 দিন পর্যন্ত ঘুরেছে। এই 6 দিন পরে গতকালকে আমাদেরকে বলে যে তো আমরা ব্যর্থ, এখন তোমরা তোমাদের ব্যবস্থা নাও। এ ফালাই গেছে, এ আসতেছে না, এ ফোন ধরে না, বিভিন্ন রকম তালবানা কথাবার্তা বলতেছে। তারপরে কি ব্যবস্থা নিয়েছেন? এখন আজকে আমরা সকালবেলা আমাদের আত্মীয় স্বজন নিয়ে আমরা থানায় গেছি, কারণ আমরা তো সহজ সরল মানুষ, এগুলা বুঝি না। এই কারণে আমরা এই কতদিন যাই না, ম্যাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এরা বলছে যে আমরা ভাঙি দেবো। আমরা ওনাদেরকে মানছি যে আমরা সহজ সরল মানুষ, গ্রামে বসবাস করি, আমরা তো বুঝি না অনেকটা, ভাঙি দিব বলছে। আমরা ইজ্জত সম্মান নিয়ে আমরা চাইছিলাম কি যে আমরা ঘরে ঢুকে যাই। আজকে 6 দিন পর্যন্ত আমাদেরকে ঘুরাইতে এখন কালকে বলে যে আমরা পারতাম না, তোমরা তোমার ব্যবস্থা নাও। এটা জানি যে এর হুতুর বগুনুলাতে কাম করছে, বুঝিনি? এমন ওকার বই নিয়ে আসো, এর ওকার বই বুঝিনি, বই নিয়ে একা সুন্দর সারি ইন্দির ওর উঠতে না, বইকে আরে এর হাসি দিতে হবে, এরা হাসি দি, বুঝিনি? এই বেড়িগার মনটা শান্তি করতে। আমরা এটা সামাজিকভাবে সুস্থভাবে সরকারের থেকে আমরা ওনার কঠিন বিচার আবেদন করছি। উনি যেহেতু এই এলাকার মহিলারা উঠে গাড়ি উঠতে পারে না, রাস্তা বাজে, মানুষের সুস্থ অসুস্থ থাকতে পারে, মানুষের আপদ আছে বিপদ আছে, ডাক্তারের কাছে আসা যাওয়া করবে, এই পরিমাণ আসা যাওয়া করলে রোডের উপরে মহিলাদেরকে ধরে উচ্ছৃঙ্খলাভাবে মহিলাদের গায়ে হাত দেয়, সমাজেরকে বললে সমাজ কন্ট্রোল নিতে পারে না। এই জন্য আমরা এই ইয়ের কঠিন বিচার চাই।